রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি প্রিজন ভ্যান থেকে যারা আসামি রয়েছেন তারা দাবি তুলছেন তারা কেন হ্যান্ডকাপ পরে তারা ট্রাইব্যুনালে উঠবেন, এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হ্যান্ডকাপ ছাড়া যেখানে ট্রাইব্যুনালে হাজির করা হয় ঠিক সেখানেই কেন তাদেরকে হ্যান্ডকাপ সহ হাজির করা হবে। সেজন্য কিন্তু তারা ভিতরে কিছুক্ষণ ধরে কিন্তু তারা চিৎকার চেঁচামেচি করছেন। সেই দৃশ্যটি আমরা দেখছি। আমরা জানি যে এই আসামিদের মধ্যে রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আছেন, এবং অন্যান্য আসামি যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ আবু সাঈদ হত্যা মামলায়। আমরা জানি যে ট্রাইব্যুনাল 1-এ আবু সাঈদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখন নামানো হচ্ছে। এই মামলা যারা আসামি রয়েছেন তাদেরকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে, এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার যে আসামিরা তারা একে একে ট্রাইব্যুনাল 1-এর ভিতর দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। একজনকে নিয়ে যাওয়া হলো এবং আমরা অপেক্ষা করছি আরও যারা রয়েছেন তাদেরকে আনা হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে আরও একজন আসামিকে, যারা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি প্রিজন ভ্যানের ভেতরেই কিন্তু তারা চিৎকার চেঁচামেচি করে। এই মুহূর্তে আরও একজনকে নেওয়া হচ্ছে, তিনি মাথা নিচু করে কিন্তু ট্রাইব্যুনাল 1-এর ভিতর প্রবেশ করছেন। আরও একজন আসামিকে নামানো হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে হত্যা মামলার আসামি তিনি। দর্শক, আরও একজনকে ঠিক পরপর আরও একজনকে নামানো হচ্ছে প্রিজন ভ্যান থেকে, যারা রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি, এবং ট্রাইব্যুনাল তাদের বিচার কার্যক্রম চলছে, তাদেরকে এই মুহূর্তে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আরও একজন আসামিকে এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে